এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি খুবই ভালো আছি। তো চলো, আজ কি করলাম সারাদিন সেরে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি ঘুম থেকে উঠে প্রথমে বিছানা গুছিয়ে তারপরে স্নান করে আমি পুজো সেরে নিলাম। দেখো, এদিকে তো আমাদের বৃষ্টি হচ্ছে। চলো, আজ কি রান্না করলাম সেটাই তোমাদের দেখাই। আজ তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এসেছিল, সেই জন্য মাছের গায়ে মাখা একটু তরকারি করে নেবো। আর এই মাছটাকে কে কে চেনো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। দেখো, মাছে আমি নুন হলুদ সব মাখিয়ে নিয়েছি। এবার তেলটাকে গরম করতে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার মাছগুলোকে ছেড়ে দেবো। আচ্ছা, তোমরা কে কোন জায়গা থেকে আমার এই ব্লগটা এখন দেখছো অবশ্যই কমেন্ট করো। তারপর দেখো, আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এরপরে মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে তেলে দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। আচ্ছা, তোমরা অনেকে আমার এই ব্লগগুলো দেখো কিন্তু কমেন্ট করো না যে কেমন হয়েছে। কমেন্ট করলে তবেই তো বলো, তোমাদের কমেন্ট দেখে আমার আগ্রহ আরও বাড়বে ভিডিও করার জন্য। তারপর দেখো, পেঁয়াজ একটু ভাজা হয়ে যেতে আমি আলু তুলে দিলাম। তারপর দেখো, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না একটু আলুটা লাল লাল হচ্ছে। তারপরে দেখো, আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুন ভালোটা করে একটু কষে নিতে হবে। দেখো, কষেও নিলাম। এরপর দেখো, একটু তেল ছেড়ে দিয়েছে। এরপর মশলাগুলো একে একে দিয়ে দেব। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিলাম লঙ্কা গুঁড়ো, তারপর দিলাম একটু জিরে গুঁড়ো। এবার ভালো করে কষে নেব। যত কষবে তত কিন্তু টেস্টি হয় খাবার। দেখো, এরপরে এবার জল দিয়ে দেব। ফুটে উঠলে মাছ দিয়ে দেব। এই রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ বন্ধুরা, এটা তো শ্রাবণ মাস চলছে। শ্রাবণ মাসে কে কোথায় জল ঢালতে গেলে শিবের মাথায় অবশ্যই কিন্তু কমেন্ট করো। দেখো, আমার মাছের তরকারি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আমার মেয়ে একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।